আসসালামু আলাইকুম সবাইকে। তো ঈদের অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি ঈদের সময় আর ছোট একটা বেবি আছে, সেজন্য রেগুলার ভিডিও এডিট করে তারপর আপলোড করতে পারি না। তো আমি কয়েকদিনের ক্লিপগুলোই একসাথে করে একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো সেদিন বিকালবেলায় আমি চটপটি খাওয়ার জন্য একটু ডিম, পেঁয়াজ আর শসা কুচি করে নিচ্ছিলাম। তো আমি এখানকারও ভিডিও সম্পূর্ণ ক্লিপ ধারণ করতে পারিনি, জাস্ট অল্প একটু শেয়ার করেছি। আর এরপর রাতের বেলায় আমি মেয়ের হাতের নখগুলো কাটছিলাম। তো হাতের যে নখ এগুলো অনেক বড় হয়ে গিয়েছে, শরীর চুলকালে তখন দেখা যায় যে স্ক্র্যাচ পড়ে যায়, অ্যালার্জির সমস্যা আছে, সেজন্য রেগুলারই নখগুলো ভালোভাবে কেটে দিতে হয়। আর আমি সবসময় নেল কাটারটা দিয়েই আমার মেয়ের নখগুলো কেটে থাকি। এটা খুব সেফ, আর আমি খুব আস্তে আস্তে করে দুটো হাতের নখই কেটে নিব। তারপর আমার এই সিঙ্কের কি বলে, এটা একটা ফিল্টার, সেটা ময়লা হয়ে গিয়েছে দেখছিলাম। তারপর আমি এটা রাতের বেলা ভিনেগার আর বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখবো। আর এটা আমার বাসার এক ভাবি আছে, সে রান্না করছিল, সেজন্য ফুলকপি আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছে অল্প একটু হলুদ দিয়ে, সেটি দেখছিলাম। তো তারপর আমি টেবিল ক্লথটার ওপর একটা ম্যাট দিয়ে দিয়েছি, কারণ অনেক ময়লা হয় সেজন্য। আর এখানে আমার কিছু হারিকেন শোপিস, সেটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেক ধুলা হয়ে গিয়েছিল সেজন্য। তো আমি চিন্তা করছি এই শোপিসটা আমি অন্য কোথাও রাখবো। হ্যারিকেনটা এটা আমি রমজানের জন্য রেখেছিলাম, আর ঈদের জন্য আমি অল্প একটু DIY করে একটা ঈদ মোবারক লিখেছিলাম। তো তারপর আমি এগুলো সব কিছু একটু রেখে দিচ্ছি। আর এখানে আমি কয়েকটা এই গ্লাসের জার, যেগুলো ফ্রিজে কিছু রাখা যায়, এই বক্সগুলো রাখছি যেন হাতের কাছেই থাকে। ডাইনিং থেকে সরাসরি আমি ফ্রিজে খাবার যদি প্রিজার্ভ করতে হয় তাহলে রাখতে পারি। তো আমি বেশিরভাগ গ্লাস এবং স্টিলের জিনিসই ইউজ করি, প্লাস্টিকটা কম ইউজ করি। আর এটা একটা রঙের কৌটা ছিল হয়তো, সেটাতে আমি একটু ক্যালিগ্রাফি করেছিলাম রমজানের সময়, আর রামাদান মোবারক লিখেছিলাম। ক্যালিগ্রাফি করতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখন সময়ের অভাবে করতে পারি না। তো আমার ঘর মোছা, কাপড় ধোয়া এবং রান্না করার জন্য খালা আছে আর একজন ভাবি আছে, যে আমার রান্নাগুলো করে দেয়, কিন্তু ঘরের এসব কাজ আমার করতে হয়। যেমন এই যে মাইক্রোওয়েভ ওভেনটা অনেক দিন ধরে মোছা হচ্ছে না, পরিষ্কারও হচ্ছে না, সেটাও পরিষ্কার করতে হবে। তো এই ওভেনটা অনেক ছোট, আমার হাজব্যান্ড আমাদের বিয়ের আগে কিনেছিল এটা। তো এটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর একটু ভিম লিকুইড নিয়ে আমি সম্পূর্ণ অংশটাকে একটু ভিজিয়ে রাখবো। তারপর একটা নেট, যে ব্যাগগুলো আমাদের বাজার আসে, সেগুলো দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিব। কিছুক্ষণ পরেই ময়লাগুলি সব উঠে যাবে। আর এই ম্যাটেরিয়ালটা এরকম হয় ভিতরে, যে অল্প একটু ভিম লিকুইড নিয়ে ভালোভাবে ঘষে নিলেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তারপর আমি একটি মাইক্রোফাইবারের যে
ন্যাপকিনগুলো আছে সেটা দিয়ে মুছে নেব। আমি সম্পূর্ণ অংশটাকেই ঘষে নিচ্ছি, বাহিরে এবং ভিতরে, যেহেতু এখানে হাত লাগে এবং ময়লা হয়। আর নিচেও কিছু খাবার পড়েছিল, সেই জায়গাটাও ময়লা হয়ে গিয়েছে। তো আমি এখন মুছে নিচ্ছি। আমি 2 বার করে একটু মুছে নেব, যাতে ওই ভিমের কোনো গন্ধটা না থাকে। আর ভিতরে যে গ্লাসের প্লেটটা আছে সেটা আমি আলাদাভাবে সিঙ্কে ধুয়ে নিব। সেটাও আমি বসিয়ে নিচ্ছি। আমার এই প্লেটটা অল্প একটু ভেঙে গেছে সাইড দিয়ে। তারপরও সমস্যা নেই, ইউজ করা যাচ্ছে। আর এটা অনেক আগের, ওয়ালটন ব্র্যান্ডের। তো আমি যদি থাকতাম তাহলে হয়তো ওয়ালটন ব্র্যান্ড কিনতাম না, যেহেতু এটা আমার হাজব্যান্ডের অনেক আগের আর এটা খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত, সেজন্য রেখেই দিয়েছি। আর এখানে দুপুরবেলা খেতে বসেছিলাম। আমার মেয়ে ওর বাবার কোলে থেকে নামছে না, দুষ্টামি করছে, বসে আছে চেয়ারে। তো ডাল, ঘন ডাল ছিল, পেঁপে ভাজি, ফুলকপি, কই মাছ, ইলিশ মাছ দিয়ে পটল আর আলু, সব বাঙালি খাবার। আর হচ্ছে এটা বিকেলবেলা আমি একটু নাস্তা বানাচ্ছিলাম, সেজন্য সয়াবিন তেল আর 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার, এই ফস্টার ক্লার্কের কর্নফ্লাওয়ারটা আমি সবসময় ইউজ করি, সেটা নিয়ে গুলিয়ে রেখেছি। একটা খাজা টাইপের জিনিস তৈরি করব। তো সেজন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, সাথে লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একটু বালু বালু যেন হয় এরকম টাইপের করে নিব। এই যে আমার ডোটা বানানোর আগ মুহূর্তে ঠিক এরকম থাকবে। তারপর আমি 1/4 কাপের মতো আমি পানি অ্যাড করেছি। তারপর এটাকে ভালোভাবে মথে নিয়েছি কিছুক্ষণ, 6-7 মিনিটের মতো। আর এটাকে আমি তেল লাগিয়ে ওপরে নিচে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। আর এখানে হচ্ছে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি 1 তারের। এই তো আমার ডোটা অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন সমান 4 ভাগে ভাগ করে নিব। তারপর 4টা রুটি বানিয়ে নিব বড় বড় সাইজের। তো খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে, খুব সুন্দরভাবে মসৃণ হয় ডোটা। তারপর আমি একটু ময়দা নিয়ে এটাকে খুব হালকা হাতে বেলে নিচ্ছি। তারপর আমি এরকম 4টা রুটি বানিয়ে নেব। আমার শেপ অত সুন্দর হয়নি, সমস্যা নেই, এটা তারপর রোল করব যখন আর বোঝা যাবে না। এরপর আমি ব্রাশ করে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর উপর দিয়ে অল্প একটু ময়দাও দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে এটা একটার সাথে বাইন্ডিংয়ের কাজ করে। তারপর আমি এটাকে এভাবে রোল করে নিচ্ছি আর অল্প অল্প চাপ দিচ্ছি, 2 সাইড থেকেও চাপ দিয়ে নিয়েছি। তারপর এগুলোকে এরকম কয়েনের মতো কেটে কেটে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি, আর বেলুন দিয়ে একটু প্রেসার দিয়ে পুরির মতো করে বেলে নিয়েছি। খুব হালকা হাতে, জোর দেওয়া যাবে না, তাহলে এই যে একটা খাজার ভাঁজগুলো আছে এগুলো সুন্দর মতো ফুটে উঠবে না।
তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব, অনেকগুলো বানিয়েছি। তো আমি দেখানোর সময় পাইনি। আর একটাকে ভেজে নিচ্ছি। কড়াইয়ে দেওয়ার পর এইভাবে উপর থেকে তেল দিতে হবে, তাহলে খাজাটা সুন্দরভাবে ফুলবে। এই তো আমার খাজা হয়ে গিয়েছে। আমি চিনি শিরাতে ডুবিয়ে নিয়েছিলাম, তারপর সাথে সাথেই তুলে নিয়েছি। গরম ভাজার সাথে সাথেই আমি চিনিতে দিয়েছিলাম। এই তো অনেক মুচমুচে হয়েছে। আর এটা অনেক দিন আপনারা 7-8 দিনের মতো প্রিজার্ভ করতে পারবেন। তো এটা অনেক মুচমুচে, সেজন্য আপনারা কোনো এয়ারটাইট বক্সে যদি রাখেন তাহলে এটা এরকম মুচমুচেই থাকবে। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।